হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। হঠাৎ প্ল্যান করে চলে আসলাম ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম ভ্রমণে। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে এখান থেকে। সকাল 7টায় ভোরের স্নিগ্ধ বাতাস খেতে খেতে আমরা চলে আসলাম ফেরিঘাটে। ফেরিঘাটে আসার পর আমরা দুঃখের বিষয় কোনো ফেরি পেলাম না, তাই আমরা নৌকা নিয়ে নিলাম। এই যে নৌকায় উঠে আমরা ভিউগুলো উপভোগ করতে করতে সবাইকে হাই দিয়ে দিচ্ছিলাম। আমরা ছিলাম 6 জন, নৌকা নিলাম 500 টাকায়। নৌকা নেওয়ার পরে নৌকায় উঠে আমরা সবাই ফটো নিতেছিলাম, ভিডিও নিতেছিলাম। এই যে আমি নায়কের মতো একটা ভিডিও নিলাম। তারপর ভিউগুলো উপভোগ করতে করতে আমাদের বোটের মধ্যে একটি কাহিনী ঘটে। আমাদের মধ্যে থেকে আমাদের এক ফ্রেন্ডের, সে ভিডিও করতে গিয়ে তার হাতে ঘড়ি পড়ে যায়। সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম যে ঠিকই আছে, তুই বেশি পাক না, তোর সাথে এটাই হওয়া উচিত। তারপর আমরা হাসাহাসি করতেছি যে ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে তোর। তারপরে দুষ্টামির পরপরই আমরা আবার বলতেছিলাম এই সবাই হাই দিয়ে দাও। তারপর সবাই আবার হাই দিয়ে দিচ্ছে। আসলে ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মন ভালো থাকে, ডিপ্রেশন মুক্ত থাকা যায়। তার এই ঘড়ি হারানোর বিষয়টা নিয়ে আমরা তাকে আবার দুষ্টামি করতেছিলাম, মজা নিতেছিলাম। দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম ইটনা ঘাটের কাছাকাছি। ইটনা ঘাটের কাছাকাছি আসার পরে আমরা আবার নামার প্রিপারেশন নিতেছিলাম। এক এক করে সবাই নেমে পড়লো, তাই আমিও এই যে এক এক করে আবার নেমে পড়লাম। তারপর ইটনার রাস্তায় হাঁট ধরে আমরা হাঁটতেছি। এখন গন্তব্য অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ডে আসার পরে আমরা অটো নিয়ে নিলাম, দামাদামি করে অটো নিয়ে নিলাম 800 টাকায়। অটো নেওয়ার পরে আমরা সবাই অটোতে উঠে পড়লাম। এখন আমাদের গন্তব্য অষ্টগ্রাম। বাটি অঞ্চলের মানুষের প্রধান পেশা কৃষি। রাস্তায় বাচ্চাদের খেলা দেখতে দেখতে আবার শৈশবে ফিরে গেলাম। রাস্তার কিছু অসাধারণ ভিউ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মিঠামইন 0 পয়েন্ট। এই যে এটাই সেই মিঠামইন। মিঠামইনে আসার পর ভাইরাল সেই রাস্তা ধরে আমরা এগোতে লাগলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। স্বাগতম ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। রাস্তায় এই ছবিটা দেখে ছেলেটির কথা মনে পড়লো। ছেলেটি 2 জনকে উদ্ধার করতে গিয়ে সে নিজেই মৃত্যুবরণ করলো। তারপর রাস্তায় দেখতে দেখতে চলে আসলাম অষ্টগ্রাম। আমাদের পেটে অনেক ক্ষুধা, তাই চলে আসলাম অষ্টগ্রাম বাজারে। সকাল সকাল আমরা বের হয়েছি, তাই চলে আসলাম নাস্তা করতে। পরোটা, ডালবাজি এবং ডিম দিয়ে আমরা নাস্তা করব। নাস্তা করে আমরা আবার রওনা দিয়ে দিলাম রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। তো আমরা অটোতে উঠে কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা বাইরের ভিউগুলো উপভোগ করতেছিলাম। আসলে এই বাটি অঞ্চলের মানুষের বাড়িগুলো ছিল এত দুর্গম, তাদের বাড়িগুলো ছিল পানির মাঝখানে। দেখতেই আমাদের ভয় লাগতেছিল, অথচ তারা এখানেই জীবনযাপন করে। তারপর ব্রিজের মধ্যে যাত্রা বিরতি দিয়ে ছবি টবি তুলে আমরা চলে আসলাম রাষ্ট্রপতি ভবনে। এই যে সেই রাষ্ট্রপতি ভবনের এরিয়া। এখানে এসে একটু রিল্যাক্স করে আমরা রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়ে আবার আমাদের বাড়ি ফেরার নৌকা করতে হবে। তো সেখানের ভিউগুলো উপভোগ করতেছিলাম। মাঝে বলতেছিল চলো তোমাদেরকে রাষ্ট্রপতি ভবনের ভিতরে নিয়ে যাই। এই যে এটাই সেই রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের ভিতরে আসার পরে বড় ভাই নামাজে যাবে। নামাজে যাওয়ার পরে আমরা আবার বাইরে বেরিয়ে পড়লাম। ওনার বাড়ির ভিতরের এরিয়াতে ভিউটা ছিল এত সুন্দর যা চোখ জোড়ানো। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার ঘাটে আসার পর এক এক করে আমরা সবাই নৌকায় উঠতে লাগলাম। আসার সময় আমাদের নৌকা ভাড়া ছিল 400 টাকায়। নৌকার ভিতরে ঢুকে সবাই রেস্ট নিতেছিল, বিশ্রাম নিতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, ভ্রমণ উপভোগ করতেছিলাম। সময় পেলে ভ্রমণে বেরিয়ে যান, নিজেকে সময় দেন, উপভোগ করেন। তারপর দেখতে দেখতে আমরা সময় পাস করার জন্য লুডো খেলতেছিলাম। গেম খাইছি আমি। ছাদে উঠে দেখতে পেলাম যে আমরা কাছাকাছি চলে আসছি। তারপর আমরা অটো নিয়ে নিলাম। এখন আমাদের গন্তব্য বাড়ি। অটোতে মজা করতে করতে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ শহরে। আসলে দেখতে দেখতে আমাদের ব্লগটা এখানেই শেষ হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।